রাজধানীর বাড্ডায় ট্রাক চাপায় মর্মান্তিক মৃত্যু হলো সাবেক বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা ইঞ্জিনিয়ার আরাফাত হোসেনের। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত 10:30টার দিকে ইউ টার্ন করার সময় আরাফাতের মোটরসাইকেলের পেছন থেকে ধাক্কা দেয় বেপরোয়া ট্রাক। এ সময় ঘটনাস্থলেই মারা যান তিনি। চাপা দিয়ে পালিয়ে যাওয়ার সময় ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে পুলিশ। রাত 10টার দিকে অফিস থেকে বেরিয়ে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা ও একটি বেসরকারি কোম্পানির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আরাফাত হোসেন, কিন্তু বাসায় ফেরা হলো না তার। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে ইউটার্ন নেয়ার জন্য রাস্তার এক পাশেই ছিলেন আরাফাত, কিন্তু বেপরোয়া ট্রাক গতি না কমিয়ে তাকে চাপা দিয়ে চলে যায়। নিহতের সহকর্মীরা জানান, কিছুদিন বাদেই দ্বিতীয় সন্তানের বাবা হবেন আরাফাত, কিন্তু অনাগত সন্তানের বাবা ডাক আর শোনা হলো না তার। লরি মনে করে আইলো, হুন্ডাটা সামনে দেখলাম একটা ধাক্কা মারলো, যাওয়ার পরে গাড়িওয়ালা কি করছে, জোরে টান মেরে গেল। আমরা দেখলাম খাস করে একটা শব্দ হইলো। ওনার বাইক এখানে পড়ে আছে, আর আমাদের অফিসের কলিং আরো কিছু লোক ছিল, তারা পুলিশের গাড়িতেই ডেড বডি নিয়ে গেছে। গত কয়েক বছরে একই স্থানে এমন দুর্ঘটনা ঘটেছে আরও। প্রত্যক্ষদর্শীরা জানান, সমস্যাটা সড়ক ব্যবস্থাপনার। তাদের অভিযোগ, রাস্তা সরু হওয়ায় অনুমতি না থাকলেও টাকার বিনিময়ে ইউটার্ন করতে দেয়া হয় ভারী যানবাহনকে। 2-1 মিনিট পর পর বড় বড় লরিগুলো এখান থেকে ইউটার্ন করে, কিন্তু আমি দেখি এখানে যে তখন তাৎক্ষণিক প্রশাসনের পুলিশও থাকে, প্রশাসনের যারা আছে তারাই থাকে, কিন্তু তাদের নিশ্চয় এখানে গাফিলতি আছে বলে এই কাহিনীগুলো হচ্ছে। তবে অভিযোগ অসত্য দাবি করেন কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্য। এখন ফাঁকা রাস্তায় একটা ডাবল ব্যান্ড এসে ঘুরে গেল, এইখানে আমি তো দৌড়ে গায়ের সামনে আমার জীবন দিব না। আরাফাতকে চাপা দিয়ে ট্রাক নিয়ে পালানোর সময় কিছু দূর যেতেই আবারও দুর্ঘটনা ঘটায় একই ট্রাক। সে সময় ঘাতক চালককে ধরে পুলিশে দেয় স্থানীয়রা। তলে পড়ে গেছে স্যার, আমি তো ইচ্ছে করে মারিনি স্যার, ইচ্ছে করে একটা পিঁপড়েও মারিনি স্যার। বাড্ডা থানার ডিউটি অফিসার জানান, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহতের মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আরাফাতের গ্রামের বাড়ি নড়াইলের লোহাগড়ায়। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা।